সন্ধ্যা, শুভ অক্ষয় তৃতীয়ার সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লাইট অ্যান্ড শ্যাডো এন্টারটেনমেন্টের প্রথম নিবেদন ভালোবাসা ভালো লাগে সঙ্গীত অ্যালবামের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এই অ্যালবামের যিনি প্রধান অভিনেতা, ওনাকে। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিশ্বজিৎ মজুমদার। আচ্ছা, এই যে নামটা দিয়েছেন ভালোবাসা ভালো লাগে, এটা যদি কিছু একটু চ্যানেলের দর্শকদের কাছে এটা সম্বন্ধে বলেন। আসলে এই গানটার লাইনটাই, প্রথম লাইনটাই ভালোবাসা ভালো লাগে, আর গানটাই ভালোবাসার গান। যে ভালোবাসা এখন হয়তো খুব অভাব, যাই হোক, কিন্তু ভালোবাসার মধ্যেও গানটা একটা বিরহের গান। যে আপনারা হয়তো এতক্ষণ দেখলেন ভিডিওটা, যে ভিডিওটা আমি তৈরি করেছি, এটা আমার সাথে শুধু আমি নই, মানে আমি হয়তো অভিনয় করেছি, আমি ভিডিওটা তৈরি করেছি, কিন্তু আমার পুরো টিম, আমরা যে 5জন মেম্বার, তার মধ্যে প্রশান্তদা আছেন, ওখানে সোমা আছে, ওখানে রাই আছে, ওখানে মনিকা আছে, ওখানে বিকি আছে, কৃষ্ণেন্দু আছে। আমরা এই 4-5 জনের টোটাল সংঘবদ্ধ পরিশ্রম, তার একটা মানে রেজাল্ট এটা হয়েছে। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম অ্যালবাম, আর আমরা মনে করি চারা গাছে আস্তে আস্তে জল ঢাললে একদিন বটবৃক্ষের আকার ধারণ করবে। তো আমরা লেগে আছি, আর আপনাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে আরো ভালো জায়গায় নিয়ে যাব। আর আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আরেকটা আমাদের শুভ একটা মানে একটা ফিল্ম আসছে, সেটা সেপ্টেম্বর মাসে সেটা সেটা প্রিমিয়ার হবে নন্দনে। আমরা জানিয়ে রাখলাম, আমরা আস্তে আস্তে যেমন মিউজিক ভিডিও করব, আমরা ছোট ছোট শর্ট ফিল্মও করছি বা করব, যেটা নন্দনে রিলিজ হবে। এই অ্যালবামে যিনি আপনার সঙ্গে অভিনয় করেছেন, উনি কি আজকে উপস্থিত আছেন? না, উনি আজকে উপস্থিত থাকতে পারেননি। ওনার একটা বাড়ির প্রবলেম, কিছু অসুস্থতার মধ্যে যাচ্ছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি জানায় যে উনি অসুস্থ। গানটা সঙ্গীতটা যিনি গেয়েছেন ওনার নামটা বলতে পারেন? হ্যাঁ, সঙ্গীতটা যিনি গেয়েছেন ওনার নাম কৌশিক গাঙ্গুলি। উনিও বাড়ির একটু প্রবলেম, উনি একটা মেসেজ ছেড়েছেন, আপনারা যদি বলেন আমি মেসেজটা তাকে শোনাতে পারি। এই গানটা যিনি গেয়েছেন কৌশিক গাঙ্গুলি, শুধু এই গান না, আরো অনেকগুলো গান তিনি গেয়েছেন, বহু পুরনো গান। তার গানগুলো বস্তা পচা বন্দি হয়ে ঘরের মধ্যে, মানে সিন্ধুকের মধ্যে বন্দি হয়েছিল বা খাটের তলায় পড়েছিল, তার মধ্যে এই একটা গান। তো তিনি আজকে আসতে পারেননি, তার একটা উনি একটা ভিডিও মেসেজ ছেড়েছেন, আমি চালাচ্ছি সবার সামনে। যে আমি আজকে অনুষ্ঠানটায় যেতে পারলাম, যেহেতু আমার আজকে অফিসে একটা বিশাল বড় মিটিং ছিল, যেহেতু আমি মনে করে জানো, সেই জন্য আমি যেতে পারলাম না। বাট আমি তোমাদের এই অনুষ্ঠানটা চাই, যার জন্য আমি তোমাকে এই ভিডিওটা পাঠাচ্ছি। গানটা সম্পর্কে যদি আমাকে বলতে হয়, ভালোবাসা ভালো লাগে, এটা 2005 সালের লেখা। 2005 সালে যখন আমাদের ব্যান্ডটা আমরা ফোন করি, সেই মুহূর্তে আমার কাঁধের উপরে ওই ব্যান্ডের লিড সিঙ্গার হওয়ার একটা দায়িত্ব এসে পড়ে। পরবর্তীকালে নিজস্ব গান, নিজেদের গান, ব্যান্ডের জন্য গান লেখা, তাদের শুরু করা, সেই দায়িত্বটা আমার কাছে এসে পড়ে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই গানটা সৃষ্টি। এটা বলবো না এটা কোনো প্রেমে ছাকা খাওয়া গান না, এটা কোনো প্রেমে ছাকা খাওয়া গান এটা নয়। সেই
1998 সালে 4 জানুয়ারি মা মারা যান। 2004 তখন আমি ফার্স্ট ইয়ারে, বাবা ছেড়ে চলে গেল। 2005 সালে সালমান যখন গান যখন লিখছি কিংবা শুরু করছি, তখন সালমান প্রথম মনে হলো যে এই দুটো মানুষের আমার জীবনে খুব ভয়ঙ্কর রকম ভাবে প্রভাব পড়েছে। তো যখন কিছু আমি করছি, তো এদের নিয়ে কিছু বলা উচিত আমার, বা কিছু করা উচিত। সেখান থেকেই ভালোবাসা ভালো লাগে একটা এসছে। পাখিরা গায়ে মনে রে, তোমায় ছাড়াই আমার জীবন একা রইল ভাবনা রে। গল্পগুলো সব হয় নিঃশ্বাস, ফিরে আসো তুমি আবার। তোমার মতন এমন হাসি হারিয়ে ফেলেছি বারবার। তুমি ছাড়া গেলে হারিয়ে গেলে সব আশারে। আমার প্রাণে তোমায় ঘেঁষে শুধু তুমি থাকো ভালোবাসারে। বাতাসে মিশে যায় তোমার কথা, থাকে শুধু স্মৃতির ছায়া। সন্ধ্যার আলোয় তোমার ছোঁয়া হৃদয়ে গেঁথে যায় ভালোবাসারে। ভালোবাসা ভালো লাগে, তোমার কথা মনে ভাসে। আশার প্রদীপ নিভে গেলে তোমার ছোঁয়া থেকে গেল। তুমি ছাড়া গেলে হারিয়ে গেলে সব আশারে। আমার প্রাণে তোমার দেশে শুধু তুমি থাকো ভালোবাসারে। শুধু তুমি থাকো ভালোবাসারে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি এরকম একটা অনুষ্ঠান বোধহয় এই প্রথমবার এলাম এরকম একটা অনুষ্ঠানে। জানুয়ারি মাস থেকে আপনারা এটা শুরু করেছেন, 3 মাসের ভেতর এরকম একটা অনুষ্ঠান আপনারা যে তৈরি করতে পেরেছেন, সেই জন্য আপনাদের 5 জনের টিমকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনারা আরও এগিয়ে চলুন, এই শুভেচ্ছা রইল। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চতুষ্কোণ বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা। আশা করি আগামী দিন আপনাদের সকলের ভালো লাগবে, ভালো থাকবেন। ঠিক আছে।